সুপ্রিয় দর্শক, সম্প্রতি রাজধানীর মিরপুরের পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর কোমলমতি স্কুল ছাত্রী শিশু রামিসাকে ধর্ষণের পর পৈশাচিক উপায়ে হত্যার ঘটনায় স্তব্ধ পুরো দেশ। এই ভয়াবহ ও জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবার তীব্র ক্ষোভ প্রকাশ করে গর্জে উঠেছেন ঢালিউডের শীর্ষ সুপারস্টার শাকিব খান। খুনিদের কঠোরতম বিচার চেয়ে শাকিব খান এমন কিছু কথা বলেছেন যা শুনলে আপনিও অবাক হবেন। আপনি কি জানেন প্রতিবেশী ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তার কতটা নিষ্ঠুরভাবে এই নিষ্পাপ শিশুটিকে শেষ করে দিল? আর শাকিব খানই বা এই বিচার নিয়ে ঠিক কী দাবি জানালেন? সম্পূর্ণ বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। ঘটনাটি ঘটে গত 18 মে সকালে মিরপুর 11 নম্বরের সেকশনের বি ব্লকের একটি বাসায় পরিবারের সাথে থাকত 7 বছর বয়সী রামিসা আক্তার। সে স্থানীয় পপুলার স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্রী ছিল। ঘটনার দিন সকাল 10:30টার দিকে রামিসা যখন তার বড় বোনের সাথে স্কুলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ঘটে সেই ভয়াবহ দুর্ঘটনা। হঠাৎ করেই রামিসাকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। চারদিকে খোঁজাখুঁজির এক পর্যায়ে রামিসার মা পারভিন আক্তার তাদের উল্টো দিকের ফ্ল্যাটের দরজার সামনে রামিসার পায়ের একটি জুতা পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় তিনি বারবার সেই ফ্ল্যাটের দরজায় ধাক্কা দিতে থাকেন এবং ডাকাডাকি করেন, কিন্তু ভেতর থেকে দীর্ঘক্ষণ কোনো সাড়া শব্দ পাওয়া যায়নি। পরবর্তীতে আশেপাশের লোকজন জড়ো হয়ে যখন জোরপূর্বক সেই ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে, তখন ভেতরের দৃশ্য দেখে সবার হাত পা ঠান্ডা হয়ে যায়। সবার চোখের সামনে ভেসে ওঠে দ্বিতীয় শ্রেণীর ছোট্ট শিশু রামিসার মস্তকবিহীন রক্তাক্ত লাশ। শয়নকক্ষের মেঝেতে পড়েছিল রামিসার মাথাবিহীন শরীর, যা খাটের নিচে লুকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছিল। আর তার খণ্ডিত মাথাটি উদ্ধার করা হয় বাথরুমের ভেতরের একটি বড় বালতি থেকে। শুধু তাই নয়, রামিসার দুহাত কাঁধ থেকে আংশিক কেটে ফেলা হয়েছিল এবং তার শরীরে বিকৃত নির্যাতনের চিহ্ন ছিল। পুলিশের তদন্তে ও পরবর্তীতে আদালতে ঘাতকদের জবানবন্দিতে জানা যায়, মাত্র 2 মাস আগে ওই ফ্ল্যাটে ভাড়া আসা রিকশা মেকানিক সোহেল রানা অত্যন্ত বিকৃত মানসিকতার লোক ছিল। ঘটনার সময় সে রামিসাকে বাথরুমে আটকে রেখে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর রক্তক্ষরণ ও বিষয়টি জানাজানি হয়ে যাওয়ার ভয়ে ধারালো ছুরি দিয়ে রামিসার মাথা কেটে নৃশংসভাবে হত্যা করে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো, রামিসার মা যখন বাইরে দরজায় ধাক্কা দিচ্ছিলেন, তখন ভেতরে এই হত্যাকাণ্ড আর লাশ গুমের চেষ্টা চলছিল। আর মূল খুনি সোহেল রানা যেন রুমের জানালার গ্রিল কেটে পালিয়ে যেতে পারে, সেজন্য তার সহযোগী স্ত্রী স্বপ্না আক্তার দীর্ঘক্ষণ দরজা খোলেননি। স্বামী পালিয়ে যাওয়ার পরে তিনি দরজা খোলেন। অবশ্য ঘটনার মাত্র 7 ঘন্টার মধ্যে পুলিশ নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে মূল ঘাতক সোহেল রানাকে গ্রেপ্তার করে এবং আদালতে সে নিজের এই জঘন্য অপরাধের কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছে। এই পৈশাচিক ঘটনা মিডিয়ায় আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ মানুষের কান্নার রোল পড়ে যায়। আর এই পুরো ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে খুনিদের দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানিয়েছেন ঢালিউডের কিং খান শাকিব খান। সুপারস্টার শাকিব খান অত্যন্ত আবেগপূর্ণ ও ক্ষুব্ধ কণ্ঠে বলেন, একটি স্বাধীন ও সভ্য সমাজে 7 বছরের একটা নিষ্পাপ শিশুর সাথে এমন বর্বরতা, এমন পৈশাচিকতা কোনোভাবেই সহ্য করা যায় না। রামিসা তো একটা অবুঝ শিশু ছিল। সে তো পৃথিবীর কোনো নিষ্ঠুরতাই বুঝতো না। সে হয়তো শেষ মুহূর্তেও বাঁচার জন্য ছটফট করেছে, মায়ের ডাক খুঁজেছে, কিন্তু এই নরপশুরা তাকে রেহাই দেয়নি। শাকিব খান তীব্র ক্ষোভ প্রকাশ করে প্রশাসনের উদ্দেশ্যে বলেন, এই বিকৃত মানসিকতার খুনিদের যেন কোনোভাবেই ছাড় দেওয়া না হয়। এই ধরনের নরপশুদের সমাজে বেঁচে থাকার কোনো অধিকার নেই। রামিসার মায়ের বুক যেভাবে খালি হয়েছে, এই ঘটনার বিচার যেন অতি দ্রুত করা হয়। তিনি স্পষ্ট দাবি জানান, ফাস্ট ট্র্যাক কোর্ট বা দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে এই নরপশু সোহেল রানা এবং তার সহযোগী স্ত্রীর প্রকাশ্য দিবালোকের দৃষ্টান্তমূলক ফাঁসি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কোনো অপরাধী আমাদের দেশের কোনো সন্তানের দিকে এমন কুদৃষ্টি দেওয়ার সাহস না পায়। তো প্রিয় দর্শক, শিশু রামিসা হত্যাকাণ্ডে শাকিব খানের এই তীব্র প্রতিবাদ ও ফাঁসির দাবির সাথে আপনি কি একমত? এই নরপশু সোহেল রানা ও তার স্ত্রীকে শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? জানিয়ে দিন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। পরবর্তী আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।